হাসিনার আশাহায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন। গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই বিক্ষোভে জামায়াতের বিরুদ্ধে স্লোগান তোলা হলেও মিছিলের সম্মুখ সারিতে দেখা গেছে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের এক নেতাকেও, যা রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী আদালতের রায়ের পর মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে ব্যানারবিহীন একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ হয়ে টিএসসি অভিমুখে অগ্রসর হয় এবং অংশগ্রহণকারীরা নানান স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য বাম ছাত্র সংগঠনের নেতাদের দেখা গেছে। তবে একই সারিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাও, যিনি জামায়াত শিবির বিরোধী স্লোগানে অংশ নিচ্ছিলেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত ছাত্রলীগ নেতার নাম মাহবুব হাবিব। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যকরী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই ছাত্রলীগ নাম দেখে ধরে নিয়েছেন মাহবুব হাবিব হয়তো আওয়ামী লীগপন্থী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। তবে বাস্তবতা ভিন্ন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগপন্থী ছাত্রলীগের সদস্য নন, তিনি জাসদপন্থী ছাত্রলীগ বিসিএল এর নেতা। জানা গেছে ১৯৭২ সালের ৩১ অক্টোবর স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে গঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। তাদের ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, যা সাধারণভাবে পরিচিত জাসদ ছাত্রলীগ নামে। এই সংগঠনটি বামপন্থী আদর্শ বিশ্বাসী এবং বিভিন্ন সময় শোষণ বিরোধী, দুর্নীতি বিরোধী ও মৌলবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থেকেছে। আল সাদি, ইত্তেফাক।